নজর রাখবো পরবর্তী সংবাদে। পাকিস্তানের সপক্ষে কথা বললে ঠান্ডা করে দেওয়ার হুঁশিয়ারি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। একই সঙ্গে সোশ্যাল মাধ্যমে পাকিস্তানের সপক্ষে যদি কেউ মন্তব্য করে তাহলে সেই মন্তব্য করায় এক বিধায়ক সহ 6 জনকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে, এমনটাই জানা গেছে। এবং অসমের মুখ্যমন্ত্রী বলেছেন যে দরকার হলে রাষ্ট্রীয় নিরাপত্তা আইন প্রয়োগ করব। এ বিষয়কে কেন্দ্র করে কি বলছেন তিনি, শুনুন। সংবিধানৰ শপত হোৱাৰ পাছতো আমিনুল ইছলাম দৰে এমএলএ কেনেদৰে সাহস কৰে যে ভাৰতকে মানুহে কেনেকে সাহস কৰে তাৰটো মই উত্তৰ দিব নোৱাৰো, কিন্তু যিসকলে বেছিকৈ সাহস কৰে তেওঁলোকক কেনেকৈ ঠাণ্ডা কৰিব পাৰি তাৰ ব্যৱস্থাটো আমি কৰিব পাৰোঁ। পাকিস্তানে তেওঁক কৈছে, নিউজ কৰিছে যে শুদ্ধ কথা কোৱাৰ বাবে তেওঁক এৰেষ্ট কৰা হয়। পাকিস্তানৰ কাৰণে শুদ্ধ, ভাৰতৰ কাৰণে অশুদ্ধ। গতিকে ভাৰতে যি শুদ্ধ ক'ব তাক পাকিস্তানে অশুদ্ধ ক'ব, যাক পাকিস্তানে অশুদ্ধ ক'ব তাক ভাৰতে শুদ্ধ ক'ব। সেইকাৰণে আমি কৈছোঁ যে ভাৰত আৰু পাকিস্তানৰ কোনো কথাত মিল নাই। আমি শত্ৰু ৰাষ্ট্ৰ আৰু আমি শত্ৰুৰ দৰে থাকিব লাগিব। যোনে ভাৰত বিৰোধী মন্তব্য দিব তেওঁকে আমি গ্ৰেপ্তাৰ কৰিম, আৰু দৰকাৰ হ'লে নেশ্যনেল ছিকিউৰিটি এক্ট, ৰাষ্ট্ৰীয় নিৰাপত্তা আইনো আমি তেওঁলোকৰ ওপৰত জাপি দিম। আজি ৰাতিপুৱাও হাজোৰ এজন যুৱকক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে, যিয়ে এনেকুৱা ধৰণৰ পোষ্ট আহিছে আমি পৰীক্ষা কৰিছোঁ। শুনলেন আপনারা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্য। অর্থাৎ ভারত বিরোধী কেউ যদি বক্তব্য রাখেন, কেউ যদি কোনো কথা বলেন, তাহলে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজন যদি হয় তাহলে রাষ্ট্রীয় আইনও প্রয়োগ করা হবে তার বিরুদ্ধে। একই সঙ্গে সেখানে পাকিস্তানের সপক্ষে যদি কেউ কোন রকমের সোশ্যাল মিডিয়াতে মন্তব্য করে তাহলে তাকে কিভাবে ঠান্ডা করতে হয় সেই ব্যবস্থাটা করবেন অসমের মুখ্যমন্ত্রী, এমনটাই হুঁশিয়ারি তিনি দিয়েছেন। বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি বলবে? দেখো, প্রথমেই বলি যে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি যেটা আজকে জানিয়েছেন যে মোট 5 জনকে গ্রেফতার করা হয়েছে। 5 জনের মধ্যে হচ্ছে তোমার আমিনুল ইসলাম, তিনি এমএলএ, তিনি যে অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের তিনি বিধায়ক একজন, এবং তিনি সোশ্যাল মাধ্যমে তিনি বিতর্কিত মন্তব্য করেছিলেন এবং এই পহেলগাঁও ঘটনার দায় সরকারের উপর চাপিয়েছিলেন এবং সেই ঘটনায় আরো বিতর্কিত মন্তব্য করেছিলেন, তাকে গ্রেফতার করা হয়েছে। আরেকজন গ্রেফতার করা হয়েছে জাবির হোসেন, তিনি হাইলাকান্দির বাসিন্দা। এছাড়া একে বদরুদ্দিন এবং জাভেদ মজুমদার বলে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বাড়ি হচ্ছে শিলচর, আসামের শিলচরে। মোহাম্মদ মাহার মিয়া, তিনি মরিগাঁওয়ের বাড়ি, এবং মোহাম্মদ সাহিল আলী, তিনি তার শিবসাগরে বাড়ি। এর মধ্যে একে বদরুদ্দিন চৌধুরী অসম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তার বিরুদ্ধে গত 24শে এপ্রিল তার বিরুদ্ধে এফআইআর করা হয়। তিনি পহেলগাঁওয়ের ঘটনার পর বিতর্কিত পোস্ট করেছিলেন সোশ্যাল মাধ্যমে এই অসম বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র, এবং তারপরেই কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে। মাহার মিয়া তিনি যেটা মন্তব্য, মরিগাঁওয়ের বাসিন্দা, তিনি তিনি যে মন্তব্যটা করেছিলেন যে এই পহেলগাঁওয়ের ঘটনার পর তিনি সোশ্যাল মাধ্যমে ফেসবুকে তিনি মন্তব্য করেছিলেন যে গুড জব, অর্থাৎ যারা হামলা করেছে তাদের উদ্দেশ্যে বলেছিলেন গুড জব। এটার পরই কিন্তু তদন্ত করে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি জাবির হোসেন, একজন সাংবাদিক, তিনি আসামের একটি সংবাদপত্রের তিনি জেলা প্রতিনিধি, তাকে জাবির হোসেনকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে। এবং সেই সঙ্গে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেছেন যে সোশ্যাল মিডিয়া মনিটর করা হচ্ছে, পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, যারা এইরকম বিতর্কিত মন্তব্য করছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ তিনি দিয়েছেন। এবং সেই সঙ্গে তিনি এটা বলেছেন যদি দেখা যায় এর পরেও কিন্তু আজকে মুখ্যমন্ত্রী তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে যারা এই ধরনের মন্তব্য করবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। দরকার হলে রাষ্ট্রীয় নিরাপত্তা আইন, সেই আইনও প্রয়োগ করা হবে। যে নিরাপত্তা আইনটা প্রয়োগ করা হয়েছে আমিনুল ইসলাম অর্থাৎ বিধায়কের বিরুদ্ধে, এবং জামিন অযোগ্য ধারায় কিন্তু তাকে, এবং তার জন্যই কিন্তু তিনি জামিন পাননি। এবং যে টেরোরিস্ট অ্যাক্ট আছে সেই টেরোরিস্ট অ্যাক্ট অনুযায়ী এই আমিনুল ইসলামকে কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে, এবং এই জন্য তিনি জামিনও তিনি পাননি। তাই আগামী দিনে তিনি হুঁশিয়ারি দিতেন যে কেউ সোশ্যাল মাধ্যমে যদি এরকম এখানে বসে, অসমে বসে পাকিস্তানকে সমর্থন করে মন্তব্য করেন তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং দরকার তাদের ঠান্ডা করে দেওয়া হবে, এমন মন্তব্য তিনি আজকে সাংবাদিকদের কাছে করেছেন। এবং সেক্ষেত্রে রাষ্ট্রীয় নিরাপত্তা আইন প্রয়োগ করতে কোন রকম দ্বিধা করবে না অসম সরকার, এটা তিনি পরিষ্কার করে হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন আজকে। শতাব্দী, ধন্যবাদ।
অর্থাৎ আজ অসম মুখ্যমন্ত্রী তিনি সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছেন এবং সেখানে ভারতে বসে ভারত বিরোধী জিগির তোলা কোনোভাবেই সেখানে মেনে নেওয়া হবে না। একই সঙ্গে দেশে বসে পাকিস্তানের সপক্ষে সওয়াল করা সেটাকেও মান্যতা দেবে না এবং এই হুঁশিয়ারিটা তিনি দিলেন। একই সঙ্গে প্রত্যেকে যেন সাবধান হয়ে যান সেই বার্তা দিলেন অসমের মুখ্যমন্ত্রী। দিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।